সুবুদ্ধিমান ব্রাহ্মণগণ সবাই এসে উপস্থিত হলেন। আর যখনই উপস্থিত হয়েছেন ঠিক সেই সময় তাদের মধ্যে রাজপুরোহিত বিদ্যাপতি উপস্থিত হয়েছে। শোনো শোনো শোনো, তোমাদের এই 100 ব্রাহ্মণদেরকে আমি আদেশ করছি, তোমরা আমার মাধবকে এনে দাও। কোথায় আমার মাধব রয়েছে এনে দেবেন। আর যে আমার সেই মাধবের সন্ধান দিতে পারবে, যা চাইবে আমি তাকে তাই দেব। যে আমার সেই মাধবের সন্ধান দিতে পারবে, সে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব। তাই সমস্ত ব্রাহ্মণেরা একত্রিত হয়ে আজকে যাত্রা শুরু করলেন। শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলি শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, আজ নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। আশাবধি দেশান্তরে করিল যাব, নাশাবধি দেশান্তরে করিল যাব, আশাবধি দেশান্তরে করিল যাব, নাশাবধি দেশান্তরে করিল যাব। নীল মাধব না পাইয়া করেন আগমন, নীল মাধব না পাইয়া করে আগমন, নীল মাধব না পাইয়া করে আগমন, নীল মাধব না পাইয়া করে আগমন। দর্শন মেলে না, দর্শন মেলে না, দর্শন মেলে না, দর্শন মেলে না, যার লাগি কাঁদে প্রাণ, 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 দর্শন মিলে না, যার লাগি কাঁদে প্রাণ, দর্শন মিলে না, যার লাগি কাঁদে প্রাণ, দর্শন মিলে না, আরে দর্শন মিলে না, দর্শন মিলে না, যার লাগি কাঁদে প্রাণ, দর্শন মিলে না, যার লাগি কাঁদে প্রাণ, দর্শন মিলে না। সমস্ত ব্রাহ্মণগণ, এই লীলাটি কিন্তু ভীষণ ভীষণ আমি মনে করব আমাদের জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একখানা লীলা। তাই সেবা তো প্রত্যেকদিন আমাদের হবে এবং হয়ও বটে, খুব রাত্রি তো হয়নি, তাই না? কাউকে ডাকার দরকার নেই। আমি বলে দিয়েছি সেবার ব্যবস্থা হয়ে গেছে, আপনারা সেবা করবেন অবশ্যই, কিন্তু কথা বলবেন না, ডাকার প্রয়োজন নেই। এসে যদি আপনি ডাকেন সবাইকে, তোমার মনটা চঞ্চল হয়ে গেল না? তাই সেবার ব্যবস্থা রয়েছে, আপনারা সবাই সেবা করবেন, কিন্তু যিনি মন দিয়ে আস্বাদন করছেন তাকে ডিস্টার্ব করলে তো ঠিক না, তাই না? 100 ব্রাহ্মণ তারা বিভিন্ন দিকে দেশ দেশান্তরে খুঁজে চললেন সেই মাধবকে, নীল মাধবকে, কিন্তু কেউ খুঁজে পেল না, কেউ পেল না। সবাই ফিরে এসেছে, কিন্তু একজন ফিরে আসে। এটা এমন করে মনে রাখতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই লীলাটার কথা মনে থাকে। কেউ জিজ্ঞেস করলে আপনি যেন সুন্দর করে বলতে পারেন যে আজকে যে লীলাটি আস্বাদন করেছি, যে লীলাটি শ্রবণ করেছি, হ্যাঁ এটা, হ্যাঁ মায়ের এইদিকে ওই ছেলে সন্তানের সঙ্গে পরে আনন্দ হবে, কিন্তু কথাগুলো না শুনলে তো মিস হয়ে যাবে। সবাই যখন ফিরে এলে, একজন ফিরে এলো না, সে কে? রাজপুরোহিত বিদ্যাপতি। যখন ফিরে এলো না, সবাই যখন ফিরে এসেছে, সেই রাজপুরোহিত বিদ্যাপতি দেশ দেশান্তরে ভ্রমণ করতে করতে অবশেষে গেল কোথায়? নীলগিরি পর্বতের পাদদেশে। নীলগিরি পর্বতের পাদদেশে যখন গিয়ে উপস্থিত হয়েছে, অন্ধকার নেমে এসেছে, অন্ধকার নেমে এসেছে। আর ওই ছোট 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 ঘরগুলো থেকে
মিটমিট করে আলো দেখা যাচ্ছে। বিদ্যাপতি পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত হয়ে একটি দুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে দরজায় টোকা দিচ্ছে। যখনই টোকা দিয়েছে, মৃৎ পাত্র প্রজ্বলিত প্রদীপ হস্তে একজন সুন্দরী রমণী এসে দাঁড়িয়েছে। পাত্র প্রজ্বলিত হস্তে প্রদীপখানা নিয়ে যখন দাঁড়িয়েছে, বদনখানা সুন্দর করে দেখা যাচ্ছে। বিদ্যাপতি অবাক, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রমণী, এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রমণী কোথায় ছিল? সেই মহিলাটি বলছে, কে তুমি? আমি হলাম আর্যপুত্র, আমি হলাম আর্যপুত্র। ঠিক সেই সময়, আর তুমি কে? আমি হলাম বিশ্বাবসুর কন্যা, সবর বিশ্বাবসুর কন্যা। আমার নাম হলো ললিতা, আমার নাম ললিতা। আর যখনই কথোপকথন হচ্ছে, এমন সময় বিশ্বাবসু বেরিয়েছে, বলছে, হ্যাঁ রে মা, তুই কার সঙ্গে কথা বলছিস? কার সঙ্গে কথা বলছিস রে মা? এই যে দেখুন না, আর্যপুত্র আমাদের বাড়িতে এসেছে। কি বললি? আমাদের বাড়িতে আর্যপুত্র এসেছে। তাহলে তুমি আর দেরি করছো কেন? ওর সেবা শুশ্রূষার ব্যবস্থা করো, যাও গৃহের মধ্যে নিয়ে যাও। ব্রাহ্মণ সন্তান এসেছে আমাদের বাড়িতে, ওর যে সেবাটা ঠিক করে দিতে হবে। কিন্তু গৃহের মধ্যে প্রবেশ করলো না। যখন এমন কথা বলে বিশ্বাবসু সবর চলে গেলেন, বলছে, কি বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো কে তুমি? বলো বলো বলো, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো কে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, পথহারা পথিক আমি, করুণা করো মোরে, পথহারা পথিগামী, করুণা করো মোরে, পথহারা
পথিক আমি করুণা করো মোরে ওই পথ হারা পথিগামী করুণা করো মোরে বলো কি তুমি দাঁড়ায় আছো দাঁড়ে ললিতা, তুই এখনো এই ব্রাহ্মণ সন্তানকে গৃহের মধ্যে নিয়ে গেলি না? যা যা নিয়ে যা, নিয়ে যা, সেবার ব্যবস্থা কর। আমাদের যে পরম সৌভাগ্য রে, এমন ব্রাহ্মণ সন্তান আমাদের বাড়িতে এসেছে। সেবার ব্যবস্থা হলো, বিশ্রামের ব্যবস্থা হলো, শয়নেরও ব্যবস্থা হলো। আর যখন মধ্যরাত্রি এমন সময় বিশ্বাবসু তার কন্যাকে ডেকে পাঠালেন, ললিতা আমি আজকে যাচ্ছি তাহলে আমার সেই নীল মাধবের পুজো করতে, সেবা করতে। আর তুমি তুমি যেন বুঝতে দিও না ওই ব্রাহ্মণ সন্তানকে, আমি প্রভাত হওয়ার পূর্বেই ফিরে আসবো। এইভাবে কয়েকদিন গত হলো। একদিন বিদ্যাপতি শুয়ে পড়েছে, কিন্তু ঘুম আসেনি। সেই মধ্যরাত্রিতে বিশ্বাবসু তার কন্যাকে ডেকে বলছে, আজকের কোনো অসুবিধা হয়নি তো ওই ব্রাহ্মণ সন্তানের সেবা শুশ্রূষা করতে? শোন, আমি যাচ্ছি তাহলে সেই নীলমাধবের সেবা করতে, আমি প্রভাত হওয়ার পূর্বেই ফিরে আসবো। রাজপুরোহিত বিদ্যাপতি কর্ণগোচরে শ্রবণ করলে, এই তো সেই নীলমাধব, এই পূজারী ব্রাহ্মণ, তুমি গোপনে এখনো পর্যন্ত পুজো করে চলেছ। হে দয়াময়, আমি তো সঠিক জায়গায় এসেছি। আমাকে এবারে ছলনার আশ্রয় নিতে হবে। তাই আজকে প্রভাত হওয়ার পরেই ললিতাকে ডেকে বলছেন বিদ্যাপতি, ললিতা শোনো, ললিতা। হ্যাঁ বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, এই সংবাদটি তোমার পিতাকে দিয়ে এসো। যখনই পিতার কাছে এসে ললিতা বলছে, জানো বাবা, সেই আর্যপুত্র আমাকে বিয়ে করতে চায়। তাই ওই আর্যপুত্র তোমাকে বিয়ে করতে চায়। আমি তো ভীষণ আনন্দিত। আমি যে সবার জাতি হয়ে একজন আর্যপুত্রের সঙ্গে তোমার বিবাহ হবে, আমি ভীষণ খুশি। তাই আজকে মহা ধুমধামে বিবাহ কার্য সম্পন্ন হচ্ছে। সানাই বাজছে, গীত হচ্ছে, বাদ্য বাজছে। আর এমন করে যখন আনন্দ হচ্ছে না, সবাই মিলে উপস্থিত হয়েছে আজকের সেই সানাইয়ের ধ্বনি শ্রবণ করে। নিদায় গুরু গৌর প্রেমানন্দে
হরি হরি বল। উলুধ্বনি দিতে পারেন, উলুধ্বনি। নিতাই গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। সবাই তাহলে একটু আনন্দ করবেন, হাতে করো তালে দিয়ে। শাঁখে বাজে সানাই বাজে মাদলেরি দোল, বাজে সানাই বাজে মাদলেরি দোল, শাঁখে বাজে সানাই বাজে মাদলেরি দোল, শাঁখ বাজে সানাই বাজে মাদলেরি দোল। ললিতার বিবাহেতে আনন্দে বিভোর, আজ ললিতার বিবাহেতে আনন্দে বিভোর, ললিতার বিবাহেতে আনন্দে বিভোর, আজ ললিতার বিবাহেতে আনন্দে বিভোর। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দে তো হইয়া সবাই দেয় উলুধ্বনি, আজ আনন্দতে হইয়া সবাই দেয় উলুধ্বনি, আনন্দেতে সমস্ত জন দেয় উলুধ্বনি, আজ আনন্দেতে সবাই দেয় উলুধ্বনি। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, ললিতার আনন্দে ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না, ললিতার বিবাহেতে আনন্দ ধরে না। আজ ললিতার বিবাহেতে আনন্দে বিভোর, ললিতার বিবাহেতে আনন্দেরই রোল। নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। ললিতার সঙ্গে বিবাহ হলো, একদিন দুদিন তিন দিন, তিন দিন পরে সেই পুরোহিত সন্তান ললিতাকে ডেকে বলছে, শোনো ললিতা, শোনো, আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো। বলো স্বামী, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তুমি কি চাও বলো? আমার বলতে যাহা কিছু ছিল সমস্ত কিছু তো তোমাকে দিয়েছি, সমর্পণ করেছি তোমার চরণে। তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিয়ে দেব। বলো তুমি কি চাও? আমি কি চাই জানো? তোমার পিতা প্রত্যেক দিন নিশিতে ওই যে নীল মাধবের পুজো করতে যায়, আমি সেই নীল মাধবের দর্শন পেতে চাই। এ কি বলছো? না, সে সম্ভব নয়। আমার পিতা সেই নীল মাধবের দর্শন কাউকে দেবে না। শুনে রাখো, তুমি যদি সেই নীল মাধবের সন্ধানের ব্যবস্থা না করে দিতে পারো, তাহলে আমি তোমার সামনে আমি জীবন ত্যাগ করব। এ কি বলছো স্বামী? এ কি বলছো তুমি? না, আমি এটা হতে দেব না, আমি তা হতে দেব না। মলিনী বদনী বিশ্বা বসুর সম্মুখে এসে দাঁড়িয়েছে প্রভাত কালে।
হয়েছে রে মা? তুই এমন করে মলিন বদনে এসে আমার সম্মুখে দাঁড়ালি। বাবা, আমি তোমার কন্যা বাবা, কোনদিন কিচ্ছু চাইনি। আমি তোমার কাছে কোনদিন কিচ্ছু চাইনি বাবা। আজকে তোমার কন্যা তোমার কাছে কিছু চাইবে, তুমি দেবে বলো বাবা? তুমি দেবে বলো? কন্যা মোর, তুই ছাড়া আমার তো এই জগতে আর কিচ্ছু নাই রে। তুই ছাড়া এই জগতে আমার কিচ্ছু নেই, তুই তো আমার জীবন। এই পৃথিবীতে আপন বলতে তুই একমাত্র রয়েছিস। বল তুই কি চাস? তুই কি চাস বল? তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেব বাবা। আমি কি চাই জানো? আমার স্বামী এই আর্যপুত্র, হ্যাঁ কি হয়েছে বল? এই আর্যপুত্র তোমার নীলমাধবের দর্শন পেতে চায়। অসম্ভব, অসম্ভব, অসম্ভব না। আমি কোনদিন কাউকে কোনদিন সেই নীলমাধবের দর্শন করতে দেব না, দেব না। পিতা, আমি এটা তোমাকে বলতে চাইনি গো, আমি এটা তোমাকে বলতে চাইনি। তবে তুমিও শুনে রেখো, তুমি যদি তোমার কন্যাকে ভালোবাসো, তুমি যদি তোমার কন্যা ললিতাকে বাঁচাতে চাও, তুমি যদি তোমার কন্যা ললিতাকে প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে তুমি ওই আর্যপুত্রকে নীলমাধবের দর্শন করাতে নিয়ে যাবে। আর ও যদি দর্শন করতে না পারে, আমি তোমার সামনে আত্মহত্যা করব। হে কি বললি ললিতা? আমার প্রভু আমার প্রভু, প্রভু, প্রভু গো। আর্যপুত্রকে ডাকো। বিদ্যাপতি, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব সেই আমার নীলমাধবের দর্শনে। তবে একটা শর্ত। কি শর্ত? তোমাকে চোখে বেঁধে দেব, চোখ বন্ধন অবস্থায় তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আর ওখানে আমি চোখ খুলব, আবার ফিরে আসার সময় তোমার চোখটাকে আবার বেঁধে দেব, যাতে তুমি রাস্তাটা চিনতে না পারো। তাই কি করেছে? সন্ধ্যার সময় বিদ্যাপতিকে ডেকে বলছে, শোনো আর্যপুত্র, শোনো, এই আমি তোমার চোখে বন্ধন দিয়ে দিলাম। এবারে চলো, তুমি আমাকে ধরে ধরে পথ অনুসরণ করো। ধরো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সবাই কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
হরি নাম তোমরা কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম চলিতে আর বলিতে বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে কবু বিশ্বাসে কবু বিশ্বাসে কবু বিপদে কবু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে প্রভু বিপদে বলো সংকটে গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম চলিতে আর বলিতে পথ চলিতে আমি বলিতে পথ চলিতে পথ চলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আদি বলিতে আদি বলিতে আদি বলিতে আর বলিতে একদম নীলগিরি পর্বতের পাদদেশে এসে যখনই সে আর্যপুত্রের চোখের বন্ধনটা খুলে দেওয়া হলো, দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে সেই নীলমাধব। নীলমাধবকে দর্শন করে আজকে তার প্রাণটা ভরে গেল। আর দেখতে পাচ্ছে কিছুটা দূরে একটি অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডে একটি বায়স পাখি ঝাঁপ দিল। অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পরে সে আবার জীবিত হয়ে উড়ে চলে যাচ্ছে। তখন এই আশ্চর্য দৃশ্য দেখে বায়স পাখিকে ডেকে বলছে, কি হলো? তুমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পরে তোমার মৃত্যু হলো না কেন? তখন বায়স পাখি যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে, এই অগ্নিকুণ্ডে যে ঝাঁপ দেবে, এই অগ্নিকুণ্ডে যে ঝাঁপ দেবে তার মৃত্যু হবে না, সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। আর যখনই এমন কথা শ্রবণ করেছে তখন বিদ্যাপতি ভাবছে, তাহলে এই জীবনে আমি কি করতে পারবো কি করব সেটা ঠিক নেই, তবে আমিও ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গে নীলমাধব বলছে, বিদ্যাপতি দাঁড়াও, বিদ্যাপতি তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে হবে না। যে আমার মূর্তি দর্শন করবে, যে আমাকে দর্শন করবে, সে বৈকুণ্ঠ প্রাপ্তি এমনিতেই হয়ে যাবে। তুমি যে আমাকে দর্শন করেছো, ওই অগ্নিকুণ্ডে আর ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই। শোনো শোনো বিদ্যাপতি, আমি তোমাকে বলছি, কিছুক্ষণ পরে জল আনতে গিয়েছে পুজো করবে বলে, বিশ্বাস অবশ্যই। তাই বলছে, এই ফাঁকে তোমাকে বলছি, শোনো, তুমি যাওয়ার সময় চলে যাবে এখান থেকে, ওই সবার আসার পূর্বে এখান থেকে চলে যাবে, গিয়ে ওই রাজাকে সঙ্গে করে নিয়ে আসবে।
আর বিদ্যাপতি কায়দা করে যাওয়ার সময় একটা ঘটনা ঘটেছিল কি ললিতা ওই বিদ্যাপতিকে কিছুটা সরষে দিয়ে পুটলি পেতে দিয়েছিল। কেন না, সরষে যদি থাকে সঙ্গে শবরদের নীতি অনুযায়ী পথে কোনো বিপদ হয় না, পথে কোনো বিপদ হবে না বলে একটি সরষে পুটলি দিয়েছিল। আর বিদ্যাপতি যাওয়ার সময় একটা ছোট্ট করে ছিদ্র করে দিয়েছে। যেতে যেতে ওই সমস্ত সরষের দানাগুলো পড়েছে। ভাবছি আমি তো পথটা বের করে ফেলেছি। হ্যাঁ, তুমি পথটা বের করে ফেলেছো ঠিক। ওই বিশ্বাবসু আসার পূর্বে তুমি এখান এই স্থান ত্যাগ করে চলে যাও। তাই বিশ্বাবসু আসার পূর্বেই বিদ্যাপতি কি করলেন, সেই স্থান ত্যাগ করলেন, চলে গেলেন। এসে দেখছেন সেই বিদ্যাপতিকে আর দেখতে পাচ্ছে না। কোথায় কোথায় গেল সেই ব্রাহ্মণ, কোথায় গেল সেই আর্যপুত্র, কোথায় গেল? ভগবান দৈববাণী করে বলছে, বিশ্বাবসু শোনো শোনো শোনো, আমি তোমাকে বলছি, আমি আর শুধু তোমার নই, আজ থেকে আমি সবার। কি বলছো প্রভু, কি বলছো? আমি আর এখানে একা থাকবো না, আমি শুধু তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব না, এই জগৎ মাঝে সবাই আমাকে সেবার অধিকার পাবে। তাই আমি জগৎ মাঝে পূজিত হব, শুধু আমি তোমার কাছে পূজিত হব না। দয়াময় দয়াময়, আমি তাহলে তোমাকে আর কোনোদিন পুজো করতে পারবো না। আমি যে রোজ তোমার জন্য সেবার জন্য আমি আসতাম, আমি কি আর তোমার সেই সেবা করার সৌভাগ্যটা পাবো না? না, আজ থেকে আমি সবার হয়ে যাব। শোনো, ওই বিদ্যাপতির দ্বারাই এই জগৎ মাঝে আমি প্রতিষ্ঠা পাবো। আমার প্রভু গো, আমার প্রভু 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 গো, আজকে বিদ্যাপতি যখনই ফিরে এসেছে রাজ দরবারে, রাজা মশাই বিদ্যাপতিকে জড়িয়ে ধরেছে। বিদ্যাপতি বিদ্যাপতি বলো বলো, তুমি দর্শন পেয়েছো আমার সেই মাধবের, তুমি আমার সেই নীল মাধবের সন্ধান পেয়েছো? রাজা মশাই, আমি পেয়েছি, আমি সেই নীল মাধবের সন্ধান পেয়েছি। বলো বলো বলো, সেই আমার আরাধ্য দেবতা আমার প্রভু কোথায় রয়েছে? প্রভু গো আমার, কৃপা করো, দয়া করো, একবার কৃপা করো, একবার প্রভু গয়া
এসেছো ধরা উদ্ধারিতে পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধারিতে পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধারিতে পৃথিবী যুগে যুগে তুমি এসেছো ধরা উদ্ধারিতে পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো এ নিধি তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করে এ নিধি তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো এ নিধি তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করো এ নিধি বলছে প্রভু দয়াময় তুমি তো এসেছো আজকে তুমি যখন এসেছো সেই ভগবানের সংবাদ নিয়ে চলো 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 আমি আর বিলম্ব করব না আমরা সবাই মিলে চলবো সেই নীলমাধবের সন্ধানে নীলমাধবকে উদ্ধার করতে রাজামশাই সমস্ত প্রজাবর্গকে সঙ্গে করে পুরোহিতদের সঙ্গে করে নিয়ে পথ চলতে চলতে এসে গেল সেই নীলগিরি পর্বতের পাদদেশে যখনই এসে উপস্থিত হয়েছে দেখলো সেখানে আর নীলমাধব নেই সেখানে এসে আর নীলমাধবকে দর্শন পাচ্ছে না দেখা যাচ্ছে না তখন বিদ্যাপতি বলছে দয়াময় আমি আমি যে সবাইকে নিয়ে এসেছি তুমি এখানে রয়েছো বলে আর তুমি যদি না দর্শন দাও তাহলে তো সবাই আমাকে আমাকে মিথ্যাবাদী বলবে বাহ আমি কি করব আমি কি তোমায় দর্শন পাবো না দয়াময় তখন ভগবান দৈববাণী করে বলছে শোনো বিদ্যাপতি আমি সবাইকে দর্শন দিতে পারি না আমি যদি সবাইকে দর্শন দিই তাহলে তো সবাই উদ্ধার পেয়ে যাবে তাই তো আমার এই মূর্তিকে আমি গোপন করে নিয়েছি তাই তুমি কি কাজ করবে জানো রাজামশাইকে বলো রাজামশাই যেন এই নীলগিরি পর্বতের পাদদেশে একটি সুন্দর 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 করে একটি মন্দির নির্মাণ করে আর সেই মন্দিরটি এমন সুন্দর হবে পৃথিবীর মধ্যে যেন আশ্চর্যজনক হয় আর আমি কথা দিচ্ছি সেই মন্দিরে কিছুদিনের মধ্যেই আমি প্রতিস্থাপিত হব পাত্র মিত্র যত মনে আনন্দিত পাত্র মিত্র যত মনে আনন্দিত পাত্র মিত্র যত মনে আনন্দিত
পাত্র মিত্র যত মনে আনন্দিত নয়নে জলে ভাসে পাত্র মিত্র যত মনে আনন্দিত নয়ন জলে ভাসে নীলি মাধবের সন্ধান পাইল আনন্দ সাগরে ভাসে নীল মাধবের সন্ধানে পাইল আনন্দ সাগরে ভাসে নীলি মাধবের সন্ধান পাইল আনন্দ সাগরে ভাসে নীল মাধবের সন্ধানে পাইল আনন্দ সাগরে ভাসে আনন্দের সীমা নাই রে সীমা নাই রে আনন্দের সীমা নাই রে সীমা নাই রে মাধবের দর্শন পেয়ে সীমা নাই রে মাধবের সন্ধান পেয়ে সীমা নাই রে নিরানন্দ গেল দূরে সীমা নাই রে আনন্দের আর সীমা নাই রে সীমা নাই রে বৃন্দাব জ্বালা দূরে গেল আমি জ্বালা ভুলে যাবে সীমা নাই রে আনন্দের সীমা নাই রে নিরানন্দ গেল দিবে আনন্দ আর ধরে না রে এমন কথা শুনে রাজা মশাই তো ভীষণ আনন্দিত হয়েছে। চলো চলো চলো, এবারে মন্দির নির্মাণ করা শুরু হোক। মন্দির নির্মাণ হয়ে গেল। রাত্রিকালে রাজামশাই নিদ্রাচ্ছন্ন রয়েছেন আর মনে মনে ভাবছে, প্রভু তুমি কেমন করে প্রতিষ্ঠা লাভ করবে, তুমি কেমন করে প্রতিষ্ঠা পাবে। আর স্বপ্নাদেশে ভগবান জানালেন, রাজামশাই তুমি আমার পরম ভক্ত, আজকের প্রভাত কালে সমুদ্রের মধ্যে তুমি যাবে আর সমুদ্রে গিয়ে দেখতে পাবে একটি দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম দর্শন পেলে সেই দারু ব্রহ্মকে বাড়িতে নিয়ে আসবে আর সেই দারু ব্রহ্ম দিয়েই আমার মূর্তি স্থাপিত হবে, মূর্তি তৈরি হবে। আর এমন কথা শ্রবণ করে আনন্দিত হয়ে প্রভাত কালে গিয়ে কি করলেন, দেখলেন সত্যি সত্যি সমুদ্রের পাড়ে একটি দারু ব্রহ্ম পড়ে আছে। আর সেই দারু ব্রহ্মকে সবাই মিলে নিয়ে আসছে আর পথের মাঝে একজন ব্রাহ্মণ, পথের মাঝে একজন ব্রাহ্মণ হাত ঘিরে দাঁড়িয়েছে। রাজামশাই আপনি যে মূর্তি তৈরি করবেন এই দারু ব্রহ্ম দিয়ে আমি নিজে আমি মূর্তি তৈরি করব, তাহলে তো খুবই ভালো হলো, কারিগরও পেয়ে গেলাম। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি একটা রুমের মধ্যে, একটা ঘরের মধ্যে সেই মূর্তি তৈরি করব, তবে সেই ঘরটি যেন আলাদা হয় এবং চারিদিক থেকে সমস্ত দরজা জানলা বন্ধ থাকবে। আর কি না, 21 দিন সময় লাগবে এই বিগ্রহ তৈরি করতে। তার মধ্যে কিন্তু কেউ যেন প্রবেশ করতে না পারে সেই গৃহের মধ্যে। ঠিক আছে, তাই হবে, কোনো সমস্যা নেই। তাই একটি ঘরের মধ্যে যাবতীয় সমস্ত জিনিস, খাওয়ার দাওয়ার যা প্রয়োজন সমস্ত কিছু দিয়ে গৃহের মধ্যে বলছে ঠিক আছে তাহলে, বলছে হ্যাঁ আপনি বার থেকে তালা মেরে দিন। বার থেকে তালা মেরে দিয়েছি। এখন প্রথম শব্দ হতো, ঠক ঠাক হুড়হাড় শব্দ হতো। হ্যাঁ, কাজ চলছে। রাজামশাই প্রত্যেকদিন একবার করে এসে, একবার না বহুবার এসে প্রত্যেকদিন শুনতে পেতেন যে ঠক ঠাক হুড়হাড় শব্দ হচ্ছে। কাজ চলছে। এক পক্ষের 3 দিন পূর্বে
তাহলে কতদিন হলো তোমার? এক পক্ষের 3 দিন পূর্বে মানে কতদিন? এক পক্ষ কতদিনে হয়? ও মা, এক পক্ষ কতদিনে গো? কৃষ্ণ পক্ষ শুক্ল পক্ষ হয় না? তাহলে এটা কতদিনের হয়? 15 দিনে। হ্যাঁ, 15 দিনে একটা পক্ষ হয় না? বলছে এক পক্ষের 3 দিন পূর্বে মানে 12 দিন। এখন কয়েকদিন গত হওয়ার পরে রাজা মশাই আর কোনো শব্দ শুনতে পাচ্ছে না। আর কোনো শব্দ শুনতে না পেয়ে ভাবছে ব্যাপারটা হলো, আচ্ছা এই ঘরের মধ্যে যদি সেই ব্রাহ্মণ যদি মারা যায় তাহলে তো আমার অপরাধ হবে, হবে না? আমি তাহলে কি করে প্রজা পালন করব? মনে মনে চিন্তা করছি কি করা যায়, কি করা যায়। বেশ কয়েকদিন গত হচ্ছে, ওই এক পক্ষের 3 দিন পূর্বে বলছে না, আর থাকা যাচ্ছে না, আর থাকতে পারছি না। তাই তিনি কি করলেন, জোর করে দরজাটাকে খুলে দিলেন। যখনই খুলে দিয়েছে দেখতে পেল জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ, দারু বিগ্রহ। আমি কি করেছি? এখনো যে মূর্তির সম্পূর্ণ যে হয়নি, এখনো যে মূর্তি তৈরি সম্পূর্ণ হয়নি, হস্তপদ এখনো বাকি থেকে গেছে। আমি কি করেছি? আমি কি করলাম? আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। ভগবান কি করলেন? দৈববাণী করে বলছে, না না ইন্দ্রদুম্ন, শোনো, আমি এই রূপেই জগৎ মাঝে প্রতিষ্ঠা পাবো, জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে। তোমার কোনো দুঃখ নেই, তোমার কোনো চিন্তা নেই। শোনো, আমার হাত না থাকলেও, এত বড় হাত পৃথিবীতে কারুর থাকবে না। আমার হাত না থাকলেও সমস্ত কর্ম করতে পারবো। আর চরণ না থাকলেও এমন কোনো জায়গা নেই যেখানে আমি যেতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি এই রূপেই এই জগৎ মাঝে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে প্রতিষ্ঠা পাবো আর পুজো পাবো। দুঃখ পেও না, দুঃখ করো না। আজকের সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে এসে কি করলেন, একদম মন্দিরের মধ্যে স্থাপন করলেন। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। ওরে বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়াইল কৃষ্ণ ভগবান। আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে, সীমা নাই রে। নিরানন্দ গেল দূরে, আজ আনন্দের সীমা নাই রে। নিরানন্দ গেল দূরে, আজ আনন্দের সীমা নাই রে। নিরানন্দ গেল দূরে, আজ আনন্দের সীমা নাই। এই নিরানন্দ হৃদয় গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল। সীমা নাই রে, নিরানন্দ গেল দূরে, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে। নিরানন্দ গেল দূরে, আজ আনন্দের সীমা নাই রে। জগন্নাথ দেবী কি, সবাই মিলে চিৎকার করে জগন্নাথ দেবী কি, বলরাম কি, জয় সুভদ্রা মাইয়া কি, জয় শ্রীক্ষেত্রপুরী ধাম কি, জয় শ্রীক্ষেত্রপুরী ধাম কি, জয় ভক্ত বৃন্দ কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় মালিক বাবু কি, জয়। হৃদয় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরিব। তাহলে এই জগন্নাথ দেব কে ছিলেন? নীলমাধব। এই নীলমাধব কে ছিলেন? এগুলো তো বলিনি। এই নীলমাধব ছিলেন স্বয়ং কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণই নীলমাধব হয়েছিলেন, আর সেই নীলমাধব জগন্নাথ হলেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু শেষের সময় কোথায় গেলেন? এই জগন্নাথের সঙ্গে দেহলীন হয়েছেন। তাহলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথকে দর্শন করলে সবাইকে দর্শন করা হয়ে যাবে। আর তিনি নিজে মুখে বলেছিলেন, আমাকে যে দর্শন করবে তার সমস্ত পাপ তাপ সব দূরীভূত হয়ে যাবে।
অবশ্যই আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে যাবেন, জগন্নাথ দেবকে প্রাণ ভরে দর্শন করবেন, যাকে দর্শন করার জন্য বর্তমান পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে অগণিত ভক্ত এসে উপস্থিত হয় জগন্নাথ দেবকে দর্শন করবে। হরি বল হরি বল। তাই চলুন আজকে সেই জগন্নাথ দেবেরকে স্মরণ করে প্রণাম জানিয়ে আজকে লীলা আমরা এখানে বিশ্রাম করলাম। আগামী দিন সকালে আবার দেখা হচ্ছে। ভক্ত আর ভগবানের মিলন হইল, আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণ হরি হরি বলো। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী, সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী, সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী, সচি মায়ের প্রাণধন নদিয়া বিহারী। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। নদিয়াবাসীর প্রাণধন নদিয়া বিহারী, নদিয়াবাসীর প্রাণধন নদিয়া বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল আনন্দে। আমার খুব ভালো লাগলো জানেন, আমি তো ভাবতেই পারিনি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আপনারা খুব মন দিয়ে আস্বাদন করলেন, আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, এমন করে ভগবানকে ভালোবাসুন, ভগবানের নামকে ভালোবাসুন। না আজকে নয়, কালকে না, আজকে না, আজকে না, আর কালকে হবে, ঠিক আছে? নিতাই গুরু গৌর প্রেমানন্দে হরি হরি বল।